দেখো, আজকে শুরু করব কিসের থেকে কি যে হয়। বাংলা পাতাবাহার তৃতীয় শ্রেণীর 104 পাতায় কিসের থেকে কি যে হয় গল্পের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আমরা আজকে আলোচনা করে নেব। তো চলো, অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো বের করে নিয়েছি, চলো শুরু করা যাক। 1 নম্বরে কি আছে? কিশোরী মেয়ে বনে কি করতে যায়। দেখো, গল্পটা তোমরা কিন্তু আগে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? গল্পটা পড়ে নেওয়ার পর তারপরে এই প্রশ্নের উত্তরে আসবে, না হলে কিচ্ছু মাথায় ঢুকবে না। তো চলো শুরু করি। 1 নম্বরে কি আছে? কিশোরী মেয়ে বনে কি করতে যায়। দেখো, উনুন জ্বালাবার কাঠ সংগ্রহ করতে যায়, আমি পাশে লিখে দিয়েছি। 2 নম্বরে কি আছে? কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। কাঠবিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। 3 নম্বরে কি আছে? কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? বাঁ হাতে। দেখো, ছবিতে তোমরা দেখতে পাবে, ছবিতে এটাই আছে। দেখো, বাঁ হাতে কাটারি ধরেছিল, কাটারিটা পড়ে যাওয়াতে ছবিতে দেখো দেখতে পাবে এই যে কাটারি ধরে ওর হাত থেকে কাটারিটা ছাড়া গেছে। তো চলো, এরপর 4 নম্বরে কি আছে? ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? একটা বড় হাতির কানে ঢুকে পড়েছিল। এরপর 2 নম্বরে চলে যাচ্ছি। দেখো, 3-4টি বাক্যের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এই প্রশ্নগুলি 3-4টি বাক্যে বলেছে, আমি স্ক্রিনের ওপরে উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা নোট করে নেবে, ঠিক আছে? 2-এর 1-এ কি আছে? কিশোরী মেয়েরা কিসের জন্য বনে যেত? কিশোরী মেয়েরা বনে কাঠ কাটবার জন্য যেত, কাঠ কাটার জন্য যেত। এই কাঠ উনুন জ্বালানোর জ্বালানি হিসাবে তারা শুকনো গাছের ডাল সংগ্রহ করত, ঠিক আছে? 2 নম্বরে কি আছে? কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কি করেছিল? দেখো, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন বলো তো? কিশোরীর হাতে কাঠপিঁমড়ে কামড়া নয়, তার হাতের কাটাইটা গিয়ে পড়েছিল কাঠবিড়ালির লেজের ওপর। এর ফলে তার ছোট্ট লেজটি কেটে যায়, তাই কাঠবিড়ালি রেগে গিয়েছিল। এরপরে রেগে রেগে গিয়ে সে কি করেছিল? কাঠবিড়ালি রেগে গিয়ে একটা গাছের অনেক উঁচুতে উঠে একটা ফলে দাঁত বসিয়েছিল, আর বোটা থেকে ফল ছিঁড়ে নিচে ঘুমন্ত একটা হরিণের মাথায় ফেলেছিল, ঠিক আছে? 3 নম্বরে কি আছে? হরিণ ভয় পেয়েছিল কেন? হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমাচ্ছিল, আচমকা তার মাথায় ফল পড়ে যাওয়ায় সে ভয় পেয়েছিল। ভয় পেয়ে সে তীর বেগে দৌড়াতে শুরু করে, ঠিক আছে? তারপরে ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? তাহলে কি হবে? ঝুড়ো মাটির মধ্যে পাখির বাসা ছিল, হরিণ দৌড়াতে গিয়ে সেই পাখির বাসাটি হরিণের পায়ের চাপে ভেঙে গিয়েছিল, ঠিক আছে? তাহলে 4 নম্বরে কি আছে? হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? এরপর হাতির কানে হঠাৎ একটা ছোট্ট পাখি ঢুকে গিয়েছিল, কানে যন্ত্রণা আর অস্বস্তিতে অস্থির হাতি পাগলের মতো ছটফট করতে চাষির ক্ষেতে ফসল নষ্ট করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে এরপরে একবারে চলে যাব 3 নম্বরে। কোন কোন প্রাণী কি খাবার খায় তা মিলিয়ে লেখো। দেখো, কাঠবিড়ালি কি খায়? এখানে আমি 1 নম্বর দিয়ে দিয়েছি বাদাম। পিঁপড়েতে কি খায়? দেখো, চিনির দানা। হাতিতে কি খায়? দেখো, 3 নম্বরে কলা গাছ। পাখিতে কি খায়? 4 নম্বরে পোকামাকড়। হরিণে কি খায়? হরিণে কি খায়? ঘাস খায়, ঠিক আছে? তো চলো পরের পেজে 4 নম্বরে কি আছে? কাদের সম্পর্কে কি বলা হয়েছে মিলিয়ে লেখো। দেখো, 1-এ কি আছে? কাঠপিঁমড়ে কিশোরীর মেয়েটির বাঁ হাতে না ডান হাতে কামড়ে দিয়েছিল? কাঠপিঁমড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল। 2 নম্বরে কি আছে? হাতি ধানের ক্ষেত না আখের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? ধানের ক্ষেত নষ্ট করে দিয়েছিল। 3 নম্বরে কি আছে? হরিণের পায়ের চাপে না শিংয়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? পায়ের চাপে। 4 নম্বরে কি আছে? কিশোরী মেয়েটি কাঠপিঁমড়ে কোমরে না পায়ে সুতো বেঁধে ঝুলিয়ে রেখেছিল? কোমরে। এরপর 5-এর দাগে কি আছে? বাঁ দিকের সঙ্গে ডান দিক তালিকা মেলাও। দেখো, এখানে কি আছে? পাখির, গাছের, ফসলের, হাতির, হাতের।
এদিকে সুর, তালু, বাসা, ডাল, ক্ষেত, তাহলে পাখির বাসা, গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর, হাতের তালু। ঠিক আছে, মিলিয়ে লিখতে হবে। 6 নম্বরে কি আছে, নিচের গল্পের ঘটনাগুলি এলোমেলো করে দেওয়া হলো, তোমরা ঘটনা অনুযায়ী পরপর সাজিয়ে লেখো। আগে সব কটা পড়ে নেবে, ঠিক আছে, না হলে বুঝতে পারবে না। কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। 2 নম্বরে কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। 3 নম্বরে হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। কাঠপিঁমড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। হাতির কানের ব্যথায় পাগল হয়ে চাষি ফসলের ক্ষেতে ঢুকে পড়লো। তাহলে এখানে 1 নম্বর কোনটা হবে? 1 নম্বর দেখো কাঠপিঁমড়ের, এই যে 6-এর 5 যেটা, কাঠপিঁমড়ের কামড় খেয়ে কিশোরী মেয়ের হাত থেকে কাটারি পড়ে গেল। 2 নম্বর কোনটা হবে? 6-এর 2 যেটা আছে সেটাই, কাটারির আঘাতে কাঠবিড়ালির লেজ কেটে গেল। 3 নম্বরে কোনটা হবে? দেখো আমি লিখে দিয়েছি পাশে সব। কাঠবিড়ালি রেগে উঁচু গাছের ফল হরিণের মাথায় ফেলে দিল। 4 নম্বর কোনটা হবে? 4 নম্বর দেখো এই যে হরিণ ভয় পেয়ে ছুটে পালালো। 5 নম্বর কোনটা হবে? হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গেল। 6 নম্বর 6-এর 4 হবে, ছোট পাখি ভয় পেয়ে হাতির কানে ঢুকে পড়ল। 7 নম্বর হাতির কানের ব্যথায় পাগল হয়ে চাষির ফসলের ক্ষেতে ঢুকে পড়ল। 8 নম্বর হাতির পায়ের চাপে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 7-তে কি আছে? 7 নম্বরে নিচে যে শব্দগুলি দেওয়া আছে সেগুলি ব্যক্তি, প্রাণী, বস্তু বা কাজের নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ, মনের ভাব বা কাজকেই বোঝাচ্ছে। তোমরা সেগুলি আলাদা করে নিচে তালিকাটি সম্পূর্ণ করো। এখানে কি কি আছে? কাঠপিঁপড়ে, রাগ, কাটারি, সেসব, দৌড়, হাতি, লাফিয়ে উঠল, ভয়, সে, ঘুমাচ্ছিল, তার, ভেঙে দিল, ঝুলিয়ে রাখলো। তাহলে দেখো এখানে যেই ছকটা আছে তার মধ্যে আমাদেরকে লিখতে হবে। দেখো ব্যক্তি, প্রাণী, বস্তুর নামে কি হবে? কাঠপিঁপড়ে হবে, হাতি হবে, কাটারি হবে। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ সেসব হবে, সে হবে, তার। মনের ভাব ঘরে হবে রাগ আর ভয়। কাজের নাম কি হবে? দৌড়, লাফিয়ে উঠলো, ভেঙে দিল, ঝুলিয়ে রাখলো। কোনো কাজের ঘরে হবে ঘুমাচ্ছিল। ঠিক আছে, এরপর দেখো 8 নম্বরের নিচে যে শব্দগুলি আছে তাদের অন্য অর্থ পাশের বাক্সের মধ্যে রয়েছে, সেগুলি খুঁজে নিয়ে শব্দের পাশে পাশে লেখো। এখানে দেখো কি কি রয়েছে আগে জেনে নিই। গা, অরণ্য, পক্ষী, শাখা, দা, যন্ত্রণা, কৃষক, কন্যা। দেখো মেয়ে, মেয়ে দেখো আমরা জানি আর এক ভাষায় কন্যা। পাখি, পক্ষী, গ্রাম, গাঁ, ডাল, শাখা, কাটারি, দা, কাটারিকে তো দা বলে, ব্যথা, যন্ত্রণা, চাষি, কৃষক, বন, অরণ্য। ঠিক আছে, এবার 9-এর দাগে কি আছে? নিচে যে প্রাণীদের নাম দেওয়া আছে তাদের প্রত্যেকের সম্পূর্ণ 2টি করে বাক্য লেখো। হরিণ, ঠিক আছে, কাঠবিড়ালি, কাঠপিঁপড়ে, হাতি, পাখি, 2টি করে বাক্য লিখতে হবে। হরিণ দিয়ে 2টি বাক্য কি হবে? দেখো আমি এখানে নিচে লিখে দিয়েছি। হরিণ বনে জঙ্গলে থাকে, হরিণের মাথায় শিং আছে, 2টো বাক্য। তারপর কাঠবিড়ালি, কাঠবিড়ালি গাছে থাকে 1 নম্বর। 2 নম্বর কাঠবিড়ালি পেয়ারা খায়। 3 নম্বরে কাঠপিঁপড়ে, কাঠপিঁপড়ে 6টা পা, কাঠপিঁপড়ে কামড়ালে খুব যন্ত্রণা হয়। হাতি, হাতির সুর আছে, হাতি বড় বড় কান ও দাঁত আছে। পাখি, পাখিদের 2টো ডানা থাকে আর পাখিরা আকাশে উঠতে পারে। এবার 10 নম্বর ঘরে কি আছে? নিচের ছকে ঠিক মতো টিক চিহ্ন বা কাটান চিহ্ন দাও। বৈশিষ্ট্য ঘরে কি আছে? এই যে হাতি, পাখি, হরিণ, কাঠবিড়ালি, এদের বৈশিষ্ট্য আছে, তো যেটা যার ঘরে টিক চিহ্ন বসবে, কাটান চিহ্ন বসবে, বসাতে হবে। দেখো যেমন আছে 4টি পা আছে, হাতির 4টি পা আছে, হ্যাঁ আছে। উঠতে পারে, হাতি তো উঠতে পারে না, তাহলে এখানে কাটান চিহ্ন হবে। লেজ আছে, হাতির তো লেজ আছে, তাহলে এখানে টিক চিহ্ন হবে। ঘাস খায়, হাতি তো ঘাস খায়, তাহলে এখানে দেখো টিক চিহ্ন আছে। পালক আছে, হাতির তো পালক নেই, তাহলে এখানে কাটান চিহ্ন হবে। শিং আছে, হাতির তো শিং নেই, তাহলে এখানে কাটান চিহ্ন হবে। সেরকম এইগুলো সব এরকমভাবে দেখো আমি করে রেখে দিয়েছি, তোমরাও নিজেরা এটা চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। দেখো, আর না হলে এটা নোট করে নিও। ঠিক আছে, তো চলো পরের পেজে যাই। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে,
এই গল্পের মধ্যে থেকে তুলে ধরে কিছু ছবি দেওয়া আছে, তার নিচে বর্ণনাগুলো এখানে লিখতে হবে। নিচের ছবিগুলির তলায় গল্প থেকে ঠিক বাক্য খুঁজে নিয়ে লিখে কাহিনীটি সম্পূর্ণ করো। দেখো এখানে যে ছবি রয়েছে, প্রথম পাতাতেই যেই ছবিটা দেখালাম সেই ছবিটাই রয়েছে এই গল্পের, যে এই ছবিটাই রয়েছে। দেখো যে কাটাইটা কিশোরীর মেয়ের হাত থেকে পড়ে যাচ্ছে। তাহলে এটাই আমরা লিখব যে কিশোরীর বাঁ হাতে ছিল কাটারি, সেটা পড়ে গেল, কিশোরীর ডান হাত ধরে বসে পড়ল। ঠিক আছে। 2 নম্বরে কি আছে, দেখো একটা ঝোপের মধ্যে তোমরা দেখতে পাবে কাটারিটা এখানে পড়ে রয়েছে। ঝোপে দৌড়াদৌড়ি করছিল একটা কাঠবিড়ালি, তার লেজের ওপর দা পড়ে ছোট্ট লেজটা কেটে গেল। 11 3 কি আছে, দেখো এখানে একটা হরিণ রয়েছে, হঠাৎ মাথায় বড় একটা ফল পড়ায় হরিণ চমকে উঠল। 4 কি আছে, দেখো এখানে দেখো কি রয়েছে, হরিণের পায়ের চাপে পাখির বাসা, পাখির ডিম ভেঙে গেল হরিণের পায়ের চাপা পড়ে। 11 5 কি আছে, একটা হাতি দেখতে পাচ্ছ, হাতির কানে একটা ছোট্ট পাখি ঢুকে গেল। দেখো এই যে পাখি। 6 কি আছে না, হাতি পাগলের মতো চাষির ধানের খেতে ঘুরে বেড়াতে লাগলো পাখি ঢুকে যাওয়ার কারণে। এখানে যেই ছবিটা রয়েছে দেখো দেখতে পাবে, কোমরে সুতো বেঁধে কাঠপিঁমড়েকে ঝুলিয়ে রেখেছিল বলে সেই দিন থেকে কাঠপিঁমড়ের মাঝখানের পেটটা অমন সরু হয়ে গেল। এই যে দেখো কাঠপিঁমড়েকে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, তো চলো এখানেই শেষ 110 পাতায় আজকের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো। তো আজকে এখানেই শেষ করলাম, কিসের থেকে কী যে হয়। তো পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো জানার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি একটু উপকারী মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকো। তো চলো টাটা।